Hello my dear student, how are you? I am fine too. Today I am going to describe about uses of right form of verb. So open your English grammar book, Little Learner English Grammar and Composition. আজকে যে জিনিসটা আমরা শিখতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চ্যাপ্টার, যেটা তোমাদের 5, 6, 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসে রাখবে এবং তোমাদের জন্য অনেক উপকারী অনেক সুন্দর একটা জিনিস। সো সবাই মনোযোগ দিয়ে এটা দেখবে এবং লিখবে। আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা লেখা শুরু করবে। দেখো, ইউজেস অফ রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক অবস্থান অর্থাৎ ভার্বটা কোথায় বসলে সেটার পূর্ণতা লাভ করবে সেটা সম্পর্কে জানবো। এই বিষয় জানতে গেলে আমাদের কয়েকটা রুলস বা নিয়ম ফলো করতে হবে। তার মধ্যে আমি আজ তোমাদের সাধারণ কিছু নিয়মগুলো শিখাবো। সো সবাই খাতা নিয়েছো, লেখা শুরু করতে পারো। রুল 1, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ কি আমাদের এইটা শিখতে হলে টেন্স সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আমাদের কাছে এইটা খুবই সহজ মনে হবে। দেখো, এখানে শিখতে হলে বলছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জিনিসটা আমরা অবশ্যই জানি। যদি না জানি আমরা এখনই আলোচনা করব। থার্ড পারসন কি? আমরা জানি পারসন কয় প্রকার? 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কি? আই, উই। সেকেন্ড পারসন কি? ইউ। আর এই তিনটা বাদে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বাদে যা কিছু আছে সবই থার্ড পারসন। হি, সি, দে, ইট, এগুলো সব থার্ড পারসন। রহিম, করিম। এবার বলছে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার জিনিস, সিঙ্গুলার অর্থ এক বচন। আর এক বচন মানে কি? যে শব্দ দ্বারা একটিমাত্র ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায় সে সব শব্দ সমূহকে সিঙ্গুলার নাম্বার বলে। আর প্লুরাল মানে কি? একের অধিক ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দেশ করে যেসব ওয়ার্ড, সেসব ওয়ার্ডকে আমরা প্লুরাল নাম্বার বলতে পারি। এখন আমাদের রুলস অনুযায়ী লেখা আছে সিম্পল প্রেজেন্ট টেন্স যদি এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা যে মূল ভার্বটা থাকবে তার সঙ্গে এস বাই এস যুক্ত করব। দেখো এক্সাম্পলটা দেখি। হি রিড ড্যাশ ইন ক্লাস 4। এখানে লেখা আছে হি রিড ইন ক্লাস 4, সে 4র্থ শ্রেণীতে পড়ে। এখানে সাবজেক্ট কি? যে কাজ সম্পূর্ণ করে, কর্তা। সাবজেক্ট মিন কর্তা। কে কাজটা করতেছে? হি। তাহলে হি হলো সাবজেক্ট। এবার সাবজেক্ট কোন পারসন? দেখো আই, উই আছে, ইউ আছে? নাই। তাহলে অবশ্যই হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি মিন কি? একজন হইলে কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার বলছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। দেখো হি, আমরা জানি এস সাধারণত কোথায় বলে? হি রিডস। রিডের সঙ্গে কি যুক্ত হবে? রিডস, এস হবে। তাহলে আমরা লিখতে পারি হি রিডস। তাহলে আমরা গ্যাপটাতে কি লিখতে পারি? এখানে কারেক্ট ফ্রম READS, রিডস। হি রিডস ইন ক্লাস 4, সে 4র্থ শ্রেণীতে পড়ে। এবার দ্বিতীয় নম্বরটা, শি টিচ আজ ইংলিশ, সে আমাদের ইংরেজি কি শিক্ষা দেন বা শেখান। তাহলে আমরা এখানে লিখতে পারি শি, হি, শি, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা। তাহলে ভার্বের সাথে টিচের সঙ্গে সম্পর্ক সবসময় ইএস যুক্ত হয়, এস যুক্ত হয় না। তাহলে আমরা কি লিখতে পারি? টিচেস, TEACHES, টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শেখান। এবার আর একটা রুলস 2, সুন্দর করে লেখো তোমরা। রুলস 2তে আছে চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অবশ্যই জানি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট। তো সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি আছে? আর দেখো খেয়াল করো, উদাহরণটা দেখি। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয় বা ওঠে। এখানে দেখো চিরন্তন সত্য, মানে এটা
সবসময় হবে। সূর্য কি পশ্চিম দিকে উঠবে? উঠবে না। আবার সূর্য কি দক্ষিণ দিকে উঠবে? উঠবে না। সূর্য সাধারণত পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়। তাহলে আমরা লিখতে পারি এটা চিরন্তন সত্য, এটা পূর্ব থেকে হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে। দ্য সান রাইজ আছে, কি লিখবো তাহলে? দ্য সান রাইজেস, দ্য সান রাইজেস, RISES, RISES। তাহলে কারেক্ট ফর্মটা কি হবে? কারেক্ট ভার্ব দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস অবজেক্ট। এবার নিচেরটাই দেখো, হি গেট ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং, হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা একজনের অভ্যাস, সে সকাল সকাল ঘুম থেকে ওঠে। সে বিকালেও তো উঠতে পারতো, কিন্তু না, সে সবসময় বলছে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে ঘুম থেকে ওঠে, এটা তার অভ্যাস। তাহলে অবশ্যই কি লিখতে পারি? এটা কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে হি আর সে এর পরে ভার্বের সঙ্গে কি যুক্ত হয়? S/S, ইয়েস কারেক্ট। তাহলে হি গেটস, GTS, গেটস, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সবাই সুন্দরভাবে বুঝতে পারছো আমি জানি। যদি কোনো সমস্যা হয়, না বুঝতে পারো, স্কুলের যে পেজটা আছে আমাদের রেডিয়েন্ট স্কুলের, ওটা তোমরা কমেন্ট লিখতে পারো, আমরা যতটুকু সম্ভব হেল্প করব। নাম্বার 3 রুলটা লেখো। তৃতীয় রুল, ভার্বের পূর্বে উইল, শ্যাল, ক্যান, কুড, মে, মাইট, শুড ইত্যাদি আছে। এই ভার্বগুলো যদি থাকে, হেল্পিং ভার্বগুলো থাকে, তাহলে আমরা মূল ভার্বটির যে বেস ফর্ম থাকে সেটা বসাবো। যেমন এখানে দেখো, আবার বলছি, ভার্বের পূর্বে মানে ভার্বের আগে উইল, শ্যাল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড যেটাই থাকুক না কেন, তখন যে ভার্বটা থাকবে সেই ভার্বটির মূল বা বেস ফর্ম বসবে। যেমন হি ক্যান হেল্প মি, এখানে ক্যান কি আছে? ক্যান আছে না? হি ক্যান হেল্প মি, সরি এখানে হবে গ্যাপটা, তোমরা একটু ঠিক করে নাও, লিখে নাও। হি ক্যান হেল্প মি, তাহলে মূল ভার্বটা কি আছে? হেল্প, HELP। হেল্পের প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, পাস্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট রূপ, অর্থাৎ বেস ফর্ম কি হবে? হেল্প। তাহলে আমরা কি লিখতে পারি? হি ক্যান হেল্প মি, হি ক্যান হেল্প মি। এটার ভার্বের কোনো চেঞ্জ হয়নি, কারণ এটা বেস ফর্মেই আছে। আই উইল গো ড্যাশ ঢাকা, আই উইল, দেখো ভার্বটার আগে কি আছে? আগেরটা যেমন ভার্বটার আগে কি ছিল? ক্যান। এবার ভার্বের আগে কি আছে? উইল। তাহলে কি? অবশ্যই বেস ফর্ম, এখানে বেস ফর্ম দেওয়াই আছে। তাহলে আই লাগবো আই উইল গো টু ঢাকা, আমি ঢাকায় যাব, তাই তো? ভেরি গুড। এটা সম্পর্কে সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। যারা বোঝো নাই তারা আবার ভিডিওটা দেখবে, দেখে একটু বোঝার চেষ্টা করবে, না পারলে আমরা শিখিয়ে দিব। আবার খেয়াল করো, আরেকটা রুল শিখাই। রুল 4 আছে, ভার্বের পূর্বে এম, ইজ, আর, এম অথবা ইজ, যেগুলো হেল্পিং ভার্ব, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। অর্থাৎ এগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব। তাহলে কি হবে? ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, যে কোনো টেন্স হয়। আমরা কন্টিনিউয়াস টেন্স হয় যেটা, যেমন কি আছে?
থাকলে কন্টিনিউয়াস বা এটা প্রেজেন্ট হইতে পারে, যদি এম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, যদি শ্যাল উইল থাকে, শ্যাল বি উইল বি থাকে তাহলে কি হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা কন্টিনিউয়াস যে কোনো কন্টিনিউয়াস হতে পারে, বা মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্বের এর সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা একটা লিখতে পারি মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, যেমন প্রেজেন্ট আই এম, যদি এখানে আর একটা লিখি, এখানে যদি লিখি দে ওয়ার, দেখো ভার্বের সঙ্গে কি আছে, ভার্বের পূর্বে এম আছে, তাহলে আমরা ভার্বটার সঙ্গে কি লিখব আইএনজি যোগ। তাহলে কি হবে আই এম গোয়িং টু স্কুল, দে ওয়ার গো আছে, তাহলে কি হবে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে গোয়িং, দে ওয়ার গোয়িং টু স্কুল। আর একটা দুটো তো আমরা লিখে ফেলি, আর একটা রুলস আজকে করাবো, নেক্সট টাইম আমরা বাদ বাকিগুলা করাবো। রুল 5, একই সিস্টেম, ভার্ব এর পূর্বে হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড যদি থাকে তবে যে ভার্বটি থাকে মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3, বা আমরা V3ও বলতে পারি, বা পাস্ট পার্টিসিপল রূপ আমরা লিখি পাস্ট পার্টিসিপল রূপ হবে। তাহলে কি বললাম, ভার্বের পূর্বে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তবে যে ভার্বটা থাকবে তার V3 বা পাস্ট পার্টিসিপল রূপ হবে। যেমন আমরা লিখতে পারি আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, তাহলে হ্যাভ, দেখো ভার্বের পূর্বে, ভার্ব কোনটা ডু মানে করা, এর পূর্বে কি আছে হ্যাভ হ্যাজ হ্যাড, তিনটের একটা আছে, হ্যাঁ অবশ্যই আছে, হ্যাভ আছে, তাহলে হ্যাভ যদি থাকে আমরা কি লিখবো হ্যাভের তৃতীয় রূপ, যে ভার্বটা থাকবে তার তৃতীয় রূপ, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর একটা লিখবো হি হ্যাজ go to school। তাহলে কি লিখতে পারি হি হ্যাজ গো টু স্কুল, কি লিখতে পারি হি হ্যাজ গান টু স্কুল, গো ওয়েন্ট গান, হি হ্যাজ গান টু স্কুল। তাহলে আজকের মতো আমরা এই 5টা রুল বাসায় সুন্দর করে করব এবং অনুসরণ প্র্যাকটিস করব, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইন, গ্রামার অবশ্যই আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে পারবো না। তাহলে এই আজকে আমরা শিখলাম ইউজেস অফ রাইট ফর্ম অফ ভার্বের
অবস্থান, সঠিক ব্যবহার, যে 5টা নিয়ম আমি শেখালাম, তোমরা এই 5টা নিয়ম আবার বাসায় প্র্যাকটিস করবা এবং এইগুলো তোমাদের ইচ্ছা মতো কয়েকটা, এই 5টার দুইটা করে সেন্টেন্স তোমরা বাড়ির কাজ হিসাবে নিতে পারো। ASW লেখো। এই 5টা রুলের 5টা রুলসের 2টা করে সেন্টেন্স, 2টা করে সেন্টেন্স। আর নেক্সট ক্লাস আমরা শিখাবো বাকি আরো কিছু নিয়ম আছে, বাকি কিছু নিয়ম, কিছু রুলস। তাহলে আজকের মতো আমরা বিদায় নিতে পারি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনায় আজকের মতো বিদায় নিই। আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হবে।